বসে পেয়েছেন? এক কথা অভিজ্ঞতা খুব ভালো লাগছে। এইবার প্রথম আমি এখানে জয়েন করেছি প্রবিষ্ঠার সাথে। ওর ছবি করে বা সুরতবাবুর সাথে পরিচয়, ওনাদের যে ওই উদ্যোগ, হ্যাঁ, ওনাদের যে ভাবনা বা সমাজ চেতনা ভীষণ ভালো লেগেছে আমার। হ্যাঁ, আমি ওনাদের সাথে ওনাদের পাশে থাকার বরাবর চেষ্টা করব। খুব ভালো লাগছে। প্রবিষ্ঠা, তুমি ভালো থেকো, এগিয়ে যাও, তোমার সাফল্য আমি সবসময় কামনা করছি। আজ তোমার জন্মদিন, ভালো থেকো তুমি। থ্যাংক ইউ দিদি। বাস্তবের সামনে শর্মিষ্ঠার জন্মদিন অনুষ্ঠানটা এই দাদাদের সামনে রেখেই হয়ে যায়। সবাই মিলে আমরা আনন্দ করি এই দাদাদের সাক্ষী রেখে। সবাই চলে আসুন যারা আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটি আর্টওয়ার্ক দিদিকে হাতে তুলে দিচ্ছি। দাদা একটু আগে যেটা বললেন যে দাদার হাতে টালিগঞ্জে অনেক শিল্পী এবং অনেক পরিচালক তৈরি হয়েছে। দাদা বললেন না, আমিও অ্যাকচুয়ালি ওনার হাতেই তৈরি টেলিভিশনে। তো এক অর্থে উনি আমার গুরু তো বটেই। তো গুরুর কথা রেশ ধরেই আমি বলি, উনি যখন বলতে উঠলেন আমিও ঠিক ভাবছিলাম যে এইটাই বলবো, যে আমরা যে ক্যানভাসে কাজ করি, মনে হয় ক্যানভাসটা মানে যখন টেলিভিশনে করি বা ছবিতে করি মোটামুটি একটা বড় ক্যানভাস, আমরা যখন স্টেজে অ্যাক্টিং করি সেই ক্যানভাসটা আরও বড়। কাজেই আমাদের এক্সপ্রেশন, আমাদের এগুলো আমরা বোঝাতে মানে অনেকটা সহজ হয় বোধহয় আমাদের পক্ষে। কিন্তু যে মানুষগুলো এই ছোট্ট ছোট্ট ক্যানভাসের মধ্যে এত বিভিন্ন ধরনের কনসেপ্ট, এত বিভিন্ন ধরনের এক্সপ্রেশন তুলে ধরার চেষ্টা করেন, তাদেরকে আমি সত্যি বাহবা না জানিয়ে পাচ্ছি না। মানে এটা সত্যি। এবং যিনি শিল্পী, যাকে ধরে কাজটা এগোয়, তারও এক্সপ্রেশন মানে আমি বলছি অতুলনীয়। আরেকটা কথা, দেবী তো আমার মনে হয় একটা চিরকালীন কনসেপ্ট। দেবী আজকের বা কালকের নন। দেবী এক কথায় বলতে গেলে শুভ শক্তির কনসেপ্ট। অশুভ শক্তির ভার্সেস শুভ শক্তি। শুভ শক্তি মানে দেবী, মানে নারী শক্তি। তো আজকের পৃথিবীতে বোধহয় যখনই পৃথিবীতে অশুভ শক্তি আর শুভ শক্তির লড়াই হয়েছে, তখনই দেবী রূপে শুভ শক্তি এসে পৃথিবীকে ব্যালেন্স করার চেষ্টা করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই কনসেপ্টটা যেন এখনকার যেন একদম ঠিকঠাক হয়। মানে সত্যি সত্যি এখন পৃথিবীতে যে অবস্থা, তাতে এরকম কোনো শুভ শক্তি এসে আমাদের সবাইকে বাঁচাক, আমরা যেন ভালো থাকি, সবাইকে ভালো রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। মুহূর্তে সহেলি কিন্তু তার ব্লাডটা ব্যবস্থা করে দেবেন। সহেলি দীর্ঘদিন ধরে এই কাজ করছেন এবং উত্তর চব্বিশ পরগনা জেলার একটা আইকন সহেলি। এবং আপনার পুরো টিমকে, যে সমস্ত জুনিয়র আর্টিস্টদের কাজ দেখলাম, অসাধারণ কাজ দেখলাম, একটা অন্য মাত্রাতে নিয়ে যাওয়া হচ্ছে শিল্পকে। তো আমি আশা করব, দেখুন সত্যি কথা বলতে যে আমার সাথে শিল্পের যে খুব যোগাযোগ আছে তা নয়, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি অন্তত আপনাদেরকে উৎসাহ দিতে পারি জুনিয়র আর্টিস্টদের, যাতে কাজটাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যায়, কাজটাকে আরও প্যাশনেটলি যদি করা যায়, কাজটাকে ভালোবেসে যদি করা যায়, তাহলেই সবাই আরও ভালো কাজ করতে পারবে। এটুকুই আমি বলবো। আর সেই কাজের জন্য সুরতদা রয়েছেন, সুরতদা এবং অন্যান্য শিল্পীরা যারা আরও আপনাদেরকে মোটিভেট করতে পারবে। সুতরাং জুনিয়র আর্টিস্ট যারা রয়েছেন তারাও একদিন সিনিয়র হবেন এবং একটা মোটিভেশন নিয়ে আপনারা কাজ করুন, যাতে আরও ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনারা এগিয়ে যান তাহলে স্ক্রিনের মধ্যে থেকে হোয়াইট করে দিন। হ্যাঁ চলো।
শর্মিষ্ঠাকে বরণ করে নিচ্ছি। আর আমাদের আমার তরফ থেকে এই ছোট্ট সহেলি করছেন একটা বিগ হ্যান্ড। আর আমার তরফ থেকে স্যারকে একটা পুষ্পস্তবক। ধন্যবাদ। আজকের এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনারা আমাকে ডেকেছেন সুদূর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের থেকে আমি আসছি। আমি একজন সামান্য কর্মচারী, র্যাঙ্কে সাব ইন্সপেক্টর, কিন্তু আমি সহেলির মতন আরও যারা আছে তাদের সঙ্গে কাজ করি সামাজিকভাবে। সামাজিক দায়বদ্ধতা আমাদের সকলেরই রয়েছে, এক একটা পার্টে এক একটা। এখানে যে ম্যাডাম আছেন এবং যারা স্যার রয়েছেন তারা তাদের মতনভাবে সমাজ চেতনা জাগাচ্ছেন, আমরা আমাদের মতন আমরা চেতনা জাগাচ্ছি মানুষের মনে। সহেলির পরিচয় দিয়েছে, সহেলি একজন কবি, লেখিকা, এবং এখানে এসে মনে হচ্ছে আমি ধন্য যে এত সুন্দর সুন্দর প্রতিভা যারা এখানে শিল্পীরা সৃষ্টি করেছেন, জীবন দর্শন করছি। আমি এই ছবির মধ্যে দিয়ে অরিজিনাল কিছু ফ্রেম দেখলাম, যেটা না আসলে কিন্তু স্যার সত্যি আমি ভাবতে পারতাম না যে এত সুন্দর। আপনাদের যে থিমের নামটা দেবী, সামনে একজন দেবী, আমার পিছনে একটা দেবী, আর সব বসে আছেন সব দেবী, তাদের সকলকে আমার শতকোটি প্রণাম। আপনারা না থাকলে জগতের সৃষ্টি হতো না, আর আপনারা আছেন বলেই এই এত সুন্দর সুন্দর শিল্পী সত্তা উঠে আসছে আমাদের এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে তথা কলকাতায়। আমরা যারা এই শিল্প চর্চা করছি, সমাজকে কিছু দেবার আছে, নিজের মতন করে আমরা দিয়ে থাকছি। আপনি আপনার শিল্প সত্তা দিয়ে তুলির আঁচড়ে, পেনের আঁচড়ে, রঙের গোচরে আপনারা করছেন। আমরাও কিন্তু পেছন থেকে মুমূর্ষু রোগীর পাশে বা যারা ইটভাটায় কাজ করেন তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া, কারোর রক্তের প্রয়োজনে আমরা দৌড়ে যাই। রাত বিয়েতে যদি কোনো অসুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে, তার রক্তের প্রয়োজনে তার পাশে গিয়ে দাঁড়াই। এবং যেখানে সরকারি বেসরকারি হসপিটালে ভর্তির প্রয়োজন হয়, আমরা সর্বত্রভাবে আমরা চেষ্টা করি যে কল্যাণী এইমস বলুন বা রাজ্য সরকার হসপিটালগুলো বলুন বা কোনো নার্সিংহোম বলুন, আমাদের কথাটা রাখে স্যার। আমরা তাই সমাজকে বলতে চাই যে মানুষের পাশে থাকুন। আপনারা আছেন, আমরাও আছি। আরও বোঝাতে হবে যে কিভাবে মানুষজনের পাশে এগিয়ে আসা। এত সুন্দর একটা অনুষ্ঠানে আবার একবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি স্যার, ম্যাডাম, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ ধন্যবাদ জানাই সহেলিকে। সহেলি যদি আমাকে এখানে না আনতো আমি ভাবতেই পারতাম না যে এত সুন্দর একটা দৃষ্টিনন্দন, যা দেখে আমার চোখ সত্যি সত্যি সার্থকতা পেল। ভালো থাকবেন সকলে, আর ভগবানের ঈশ্বরের কাছে কামনা করি সকলে নীরব থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন। নমস্কার। বোনের সম্পর্কে কি বলবো, তাদের প্রতিভা সবাই দেখতে পাচ্ছেন। আমি সময় পেলে দু কলম লেখালেখি করি। আমার কাছে ভালো থাকা মানে শুধু নিজে ভালো থাকা না, আমাদের চারপাশে যারা যারা আছে সকলকে নিয়ে ভালো থাকতে হবে। আমরা সকলে, আমি যেহেতু একটা 18 বছরের ছেলের মা, আমরা সকলে শিক্ষার উপরে জোর দিই।
আমার কাছে প্রকৃত শিক্ষার অর্থ আজ সকালেই 2 কলম লিখেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি অনুভূতি প্রকাশ করি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। শিক্ষা তুমি দিয়েছো আমায়, শিক্ষা গুরু তুমি, জন্ম থেকে মৃত্যু পথে তুমি জন্মভূমি। জন্ম আমার মাতৃগর্ভে, মৃত্যু জন্মভূমি, মাঝখানে যে শুধুই শিক্ষা, জীবন বড় দান। আকাশ, নদী, বাতাস, মাটি সবাই শিক্ষা দেয়। শিক্ষা মানে মানুষ হওয়া, স্বাধীনতা নয়। স্বাধীনতা শিক্ষাগতা, মানবতার ছোঁয়া। মনুষ্যত্ব হৃদয়ে জাগুক, ভালো কাজের ছোঁয়া। শিক্ষাগুরু মাতা পিতা, শিক্ষাগুরু শিক্ষক, শিক্ষাগুরু রবি ঠাকুর, আমাদের সকলের জীবন সার্থক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো অনুষ্ঠানে। দারুণ কাজ করেছেন, তাকে আমরা আমাদের মানপত্র করে দিচ্ছি। জুনিয়র আর্টিস্ট গৌরীনাথ মাহাতো। গৌরীনাথ মাহাতো। মনোজ পণ্ডিত। আমাদের বেঙ্গল কেট ক্লাবকে আলাদা মাত্রা নিয়ে এসছে, এটুকু বলতে পারি, এই বয়সে যে কাজটা করেছে। মনোজের একটা কাজ রয়েছে, জার্নালিস্ট, বহু পত্রিকা আপনি লেখালেখি করেন, হ্যালো কলকাতায় দীর্ঘদিন ছিলেন। আমাদের এক্সিবিশন নিয়েও তিনি কিছু রিপোর্টিং করবেন এই আশা রাখি। দেবাশিসদার হাতে আমাদের ব্যাচ এবং ছোট্ট একটু উপহার তুলে দেওয়া হচ্ছে। ভালো থাকুন দেবাশিসদা। দোলা ব্যানার্জি। এটা সত্যি আমাদের এখন আর্টিস্টদের গর্ব, আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ওদের জন্য গর্ব অনুভব করছি। নিউজের সুরজিৎ, জার্নালিস্ট সুরজিৎ চৌধুরী এসছেন, আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই আমাদের এই এক্সিবিশন কভার করার জন্য। ব্রোশিওর এবং মানপত্র অনিশার হাতে তুলে দিচ্ছেন। উনি নিজেই দেখি আমরা সবাই শুরু করি। মনোজ কুমার সিনহা, উনি আসতে পারেন আজকে, তার সার্টিফিকেট রাঁচিতেই উনি থাকেন, ওনার হাতে তুলে দিচ্ছি, আনন্দদার হাতে তুলে দিচ্ছি। সঞ্জয় সিংহ।
স্বস্তিকা কিন্তু অসাধারণ কাজ করেছে, আপনারা সবাই দেখবেন ওর কাজটা। আমাদের মধ্যে অসাধারণ একটা কাজ উপহার দিয়েছে। আর আরেকটা স্বস্তিকা পরিচয় আছে যে বিখ্যাত শিল্পী কৌশিক পালের সুযোগ্য সন্তান উনি। এইরকম কাজ চাই প্রত্যেক বছর। রাজু মুখার্জি, রাজু আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটি আর্টওয়ার্ক দিদিকে হাতে তুলে দিচ্ছি। এনসিসি ট্রেনিং করান এবং যোগা শিক্ষা দেন। উনি কিন্তু পশ্চিমবঙ্গের বহু স্কুলে যোগা শিক্ষক এবং এনসিসি ট্রেনার। তাকে আমরা ছোট্ট একটি আর্টওয়ার্ক তাকে উপহার দেব। শর্মিষ্ঠা, আমাদের পরশুদিন এই সময় একটা খুব বড় রিপোর্টিং করেছে এবং এই সময় পেপারটা ওর কাজটাই কিন্তু রয়েছে শর্মিষ্ঠার সাথে। এটা আমাদের কিন্তু আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের একটা বড় পাওনা। আর শুভমের বাবা মা এসছেন, তাদের ঘুরে দেখাও সবকিছু। সেই 2021 কলকাতা বসন্ত উৎসব, আর ওর সেখানে পরিসাজা, তাই তো? সেই দিন থেকে ওর সাথে আলাপ, আর আজ ওকে নিয়ে 3 নম্বর এক্সিবিশন, সোলো এক্সিবিশন। আর 3টেতেই আমি থাকতে পেরেছি। আগামী দিনে হয়তো রাখবে, রিজেক্ট করবে না। বাট ভবিষ্যৎ এটাই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি এইভাবেই দারুণ দারুণ কাজ করবে, দারুণ দারুণ এগিয়ে যাবে। আর স্বপ্ন যা দেখেছি, সেই স্বপ্ন এতগুলো মানুষ মিলে সবাই এটাকে পূরণ করব, তাই তো দাদা? আগামী দিনে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক দূর যাবে দাদাদের হাতে। থ্যাংক ইউ। এই অতিথিবর্গের মাঝে উপস্থিত হয়েছেন আরও একজন ব্যক্তিত্ব, যিনি সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন বহু বছর ধরে। ওনার নাম দেবপম সরকার। নিউজ পোল বাংলা থেকে এসেছেন দেবপম সরকার। তাকে আমরা বরণ করে নেব উত্তরীয় দিয়ে। জুনিয়র শিল্পী খর্দা কল্যাণনগর বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ, সেই ছাত্রছাত্রীরা যখন আমরা আমাদের 12-এর ছাত্রছাত্রীরা যখন সারাক্ষণ মোবাইলে ব্যস্ত, ওই স্কুলে গিয়ে দেখবেন সব ছেলেরা ছবি আঁকছে, তারা প্রদর্শনী করছে, বছর দুটো করে প্রদর্শনী করে, এবং সব এই স্যারের জন্য। এবং এই স্যার আমাকে নিয়ে যান, তাদের কাজ দেখে সত্যি মুগ্ধ হতে হয়। একার চেষ্টা এবং যে সব শিল্পী ছাত্রদের প্রতিভা রয়েছে তাদেরকে ধরে নিয়ে আসেন আমার বাড়িতে, যে তাদের কিছু ভবিষ্যৎ কিছু করা যায় কিনা আমার সঙ্গে আলোচনা করেন স্যার। এই যেন একজন গুরু আমাদের সমাজে অত্যন্ত দরকার। স্যারকে আমরা ছোট্ট একটু আর্টওয়ার্ক উপহার দিচ্ছি। আপনাকে সম্মানিত করতে পেরে আমরা ধন্যবাদ। কিছু মূল্যায়ন করবেন, আমরা তাকে একটু ছোট্ট করে সম্মান জানাচ্ছি এবং আমাদের একটি আর্টওয়ার্ক আমরা তাকে উপহার স্বরূপ দিচ্ছি।
দুজনকে অনুরোধ করছি আমাদের এক্সিবিশনের দুটো একটা কথা বলা, কেমন লাগলো আপনার? সকলকে শুভ সন্ধ্যা। সুরত ভাই আমাকে আসতে বলেছিলেন, আমি প্রথম এলাম সুরত ভাইয়ের এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই এক্সিবিশনে। আমি প্রিভিয়াস কিছু এক্সিবিশনের কাজকর্ম দেখেছিলাম আমাদের ওয়েবসাইটে, আমার ভালোই লেগেছিল। অনেক প্রখ্যাত শিল্পীরাও এসব এই সঙ্গে যুক্ত আছে। অতএব আমি চাইব যে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ এই সংস্থা করবে এবং মুক্তি শিল্পীদের জায়গা করে দেবে, প্রতিষ্ঠিত করে দেবে। আমি সকলের জন্য শুভকামনা রইল। তাকে আমরা উত্তর দিয়ে সম্মানিত করছি। সোহেলি সাহা, সোহেলি কিন্তু বাংলার আইকন। আবারও বলছি, যার যখন ব্লাডের দরকার হবে সোহেলিকে একটা ফোন করতে হবে। প্রদর্শনীতে কথা বলা উচিত নয়, তবে এবারের প্রদর্শনী আগের বারের থেকে একটু অন্যরকম, কারণ অনেক ছোটদের আঁকা রয়েছে যারা আগামী দিনে এটা নিয়ম তো থাকে, একটা ধারাবাহিকতা রাখবার জন্য সমস্ত প্রজন্মের শিল্পীদেরকেই একটা জায়গায় দেখিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে নতুনদের অনেক কাজ দেখলাম, খুব ভালো। এবং একটাই অনুরোধ যে আমরা যেরকমভাবে পারি, আমাদের যেটুকু সীমিত সামর্থ্য, শিল্প বোধটা অন্তত পক্ষে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের মধ্যে পৌঁছে দিতে হবে, যাতে করে আমরা আমাদের সমাজটাকে আরেকটু সুন্দর করে গড়ে তুলতে পারি। এইটা আমাদের প্রত্যেককে, যিনি ছবি আঁকতে পারেন তারও যেমন দায়িত্ব, যিনি ছবি এঁকে আনন্দ পান এটা তারও দায়িত্ব। যত বেশি সংখ্যক মানুষকে আমরা এই অঙ্গনে নিয়ে আসতে পারবো, তত আমাদের সমাজ সুন্দর হবে। এই উদ্যোগ খুব সুন্দর উদ্যোগ, এর সঙ্গে আমরা আছি, থাকবো, এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অভিক সাহা, জয়ন্ত দাশগুপ্ত মহাশয় অর্থাৎ সবার জেডিদা, একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে আমাদের জুনিয়র শিল্পী সূচনা ভট্টাচার্য। গেস্ট অফ অনার হিসেবে আমাদের ছোট্ট একটি আর্ট ওয়ার্ক আমরা জয়ন্তদের হাতে তুলে দিচ্ছি। ঝাড়খণ্ড থেকে আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সর্বোচ্চ সম্মান দি গ্লোরি অফ বেঙ্গল আমরা 10 জনকে দিয়েছি। তার মধ্যে এবার ডক্টর কৌস্তব সাহাকে আমরা দেব। কালকে এই অনুষ্ঠানটা হয়ে গেছে, উনি একটা বিশেষ কাজের জন্য আসতে পারেননি। আজকে ওনার একদমই সময় নেই, ওনার হাতে আমরা তুলে দেবো একটু পরে। রাখলেই মেডিকেলের সাহায্যটা পাওয়া যায়। এবং আমাদের একটা ছোট্ট অনাথ আশ্রম আছে, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, যেখানে 80 জন হ্যান্ডিক্যাপ মানে স্পেশাল চাইল্ড রয়েছেন। তাদের সম্পূর্ণ চিকিৎসা একা দায়িত্বে কৌস্তব সাহা দেখে যাচ্ছেন। এবং তাছাড়াও আমরা তাকে নিয়ে বিভিন্ন ক্যাম্পে তাকে যখনই ডাকি তখনই তিনি চলে আসেন।
আমরা খুব শিগগিরই ঢাকুরিয়া বস্তিবাসীদের নিয়ে একটা মেডিকেল ক্যাম্প করতে চলেছি এবং সেখানেও প্রস্তাব সাহেব আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এহেন ডাক্তারবাবুকে আমরা গ্লোরি অফ বেঙ্গল দিয়ে আমরা নিজেরাই সম্মানিত হচ্ছি। আসলে এবং ডাক্তারবাবু কিন্তু আমার একদম পারিবারিক মানুষ। শুনতে ক্যানভাসের বসিওর ডাক্তারবাবু হাতে তুলে দিলাম। এখানে 80 জন আর্টিস্টের কাজ রয়েছে। গ্লোরি অফ বেঙ্গল প্রেসিডেন্ট ডক্টর সুরজ চক্রবর্তী এবং শর্মিষ্ঠা ডাক্তারবাবুর হাতে তুলে দিচ্ছেন। আমরা ওনাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। মঞ্চে উপস্থিত আমার খুব আপন প্রিয় গুণী মানুষদের প্রথমে আমার প্রণাম, এবং পাশাপাশি যার ডাকে আজকে এসেছি তাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, কারণ আজকে ওর জন্মদিন। এবং যে কথাটা বলে আমি সংক্ষিপ্ত বেশি সময় নেব না, এই এক্সিবিশনটা যতক্ষণই আমি এসেছি এক ঝলক দেখেছি, পুরোটা দেখব। প্রথমে একটাই কথা বলতে চাই, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নারীরাই কিন্তু আমাদের ধারণ করেছে এবং আমাদের পৃথিবীর আলো দেখার সৌভাগ্য করে দিয়েছে। অনিন্দদা যেরকম বলছিল, অনিন্দদা ক্যামেরার পেছনে থাকে, আমরা সাংবাদিকরা সবসময় দৌড়ই অনিন্দদার পেছন মতো ব্যস্ত লোকদের জন্য, কিন্তু আমরা খবরটাকে ছড়িয়ে দিই বিস্তারিত মানুষের মাঝখানে, যাতে সবাই জানতে পারে, দেখতে পারে, শুনতে পারে। সেরকমই শর্মিষ্ঠার আমি একটা ইন্টারভিউ করেছিলাম, এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছিলাম, এবং সেটা আমাদের চ্যানেলের ওয়াজ দ্য হিউয়েস্ট ভিউজ হয়েছিল। তারপরে তখন থেকে আমার সাথে আমার বোনের মতো আমার সাথে কথাবার্তা হয়, আমাকে বলেছিল দাদা একটা এক্সিবিশন করছি। আমি ইলেকশনে চক্করে সত্যি কথা খুব ভেরি অনেস্ট আমি ভুলে গেছিলাম, কিন্তু আমি ফেসবুকে যখন দেখলাম হাই কপাল মাঠটার বাকি নেই, কিন্তু আমি বলেছিলাম শেষের দিন ডেফিনেটলি আসবো। অনেক ভালো ভালো কাজ করো, তোমার পাশে সবসময় আছি, এবং যতটা আমার সাধ্য আরও মানুষের কাছে তোমার এই কাজ ছড়িয়ে দেওয়া, তোমার এবং দাদার কাজ ছড়িয়ে দেওয়া আমি চেষ্টা করে যাব যতদিন আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি। যদি আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রায় 22 বছর হয়ে গেল, চেষ্টা করব তোমার পাশে সবসময় দাঁড়ানো, এবং তুমি প্রত্যেক বছর যদি এরকম এক্সিবিশন করো আমি আছি তোমার পাশে। ধন্যবাদ। একদম হবেই হবে। এবং কলকাতা এবং আমি যেহেতু সল্ট লেকে থাকি, সল্ট লেকের বাসিন্দাদের তরফ থেকে একটা অনুরোধ রইল, একটা সল্ট লেকেও একটা এক্সিবিশন করো। হ্যাঁ, সল্ট লেকে একটা এক্সিবিশন করো, হ্যাঁ সেই ব্যবস্থাপনাটা আমি করে দেবো। ব্যাপারটা হচ্ছে এই ধরনের অনুষ্ঠানে এখনো মানুষ এত আসছেন। আমি কদিন আগে গ্যালারি গোল্ডে একটা অনুষ্ঠানে গেছিলাম ফটোগ্রাফিতে। আমি নিজে একটু ফটো তুলতে ভালোবাসি, একটু ঘুরে বেড়াই, তো সেখানেও দেখলাম বিপুল লোক। একটা অদ্ভুত পেশায় জড়িত থাকার কারণে এইসব সংস্পর্শ থেকে আমি অনেক দূরে সরে গেছিলাম। এখন পোস্ট রিটায়ারমেন্ট সেশন তো আমার, তো এগুলো করার অখণ্ড অবকাশ আছে। একটা বাঁধনও ছিল সম্প্রতি, সেটাও ছিন্ন হয়েছে। তো সব মিলিয়ে এসে আমি প্রথমবার অনিন্দর আমন্ত্রণে যে চলো পবিত্র, আমি ঠিক আছে চলো। আমাদের তো মানে মাতৃপ্রধান দেশ, ভারতবর্ষের যেখানে যেখানে পা পড়েছে মায়ের কোনো না কোনো রূপের মন্দির আমরা সর্বত্র দেখেছি। এটা আমার ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। তো এখানে এসে এত ছবি মনে হচ্ছে আরেকটু সময় দিয়ে যদি লম্বা দেখা যেত। আমার প্রথমবার আসা, ওরা তো অনেকবার এলো, মানে 3 বারই। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানে এত ছোট ছোট ছেলে মেয়ে, ওরা এরকম ধরনের মানে ক্রিয়েটিভিটি রয়েছে ওদের মধ্যে, এ তো মারাত্মক মানে আনন্দের খবর। এই দুরন্ত পৃথিবীতেও, যেখানে ফেসবুক, ইনস্টামার্ট নাকি ইনস্টাগ্রাম এসবের যুগে, রিল বানানোর যুগে এরা বসে বসে, আমি এক্ষুনি একজন শিল্পীকে জিজ্ঞেস করছিলাম
যে আপনার কতদিন লেগেছে ছবিটা করতে। উনি বললেন, উনি বোধহয় আছেন এখন, যে না এগুলোর না দিনক্ষণ হয় না, কারণ মুড করলে তো আর 7 দিনও করে দিতে পারি, কিন্তু সেটা একটা অন্যরকম কাজ হবে। সত্যিই তো যারা কাজ করেন তারা জানেন যে মুড তৈরি করতে, একটা স্বরকে সুরে রূপান্তরিত করতে কত সময় লাগে। তো সেই জন্যই বলছি, আগামী দিনে যেখানেই হোক এই ধরনের অনুষ্ঠান, আর সবচেয়ে বড় কথা আমার প্রথম আশা শর্মিষ্ঠা এবং সুব্রতবাবুর যে আতিথেয়তা, ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যে উৎসাহ প্রদান, আমার অভিভূত হয়ে গেছে। আমি আগামী দিনে নিশ্চয়ই আপনাদের মধ্যে আবার আসবো, এটুকু বলতে পারি। ধন্যবাদ। দাদা একটু আগে যেটা বললেন যে দাদার হাতে টালিগঞ্জে অনেক শিল্পী এবং অনেক পরিচালক তৈরি হয়েছে। দাদা বললেন না, আমিও অ্যাকচুয়ালি ওনার হাতেই তৈরি টেলিভিশনে। তো এক অর্থে উনি আমার গুরু তো বটেই। তো গুরুর কথা রেশ ধরেই আমি বলি, উনি যখন বলতে উঠলেন আমিও ঠিক ভাবছিলাম যে এইটাই বলবো, যে আমরা যে ক্যানভাসে কাজ করি, মনে হয় ক্যানভাসটা মানে যখন টেলিভিশনে করি বা ছবিতে করি মোটামুটি একটা বড় ক্যানভাস, আমরা যখন স্টেজে অ্যাক্টিং করি সেই ক্যানভাসটা আরও বড়। কাজেই আমাদের এক্সপ্রেশন, আমাদের এগুলো আমরা বোঝাতে মানে অনেকটা সহজ হয় বোধহয় আমাদের পক্ষে। কিন্তু যে মানুষগুলো এই ছোট্ট ছোট্ট ক্যানভাসের মধ্যে এত বিভিন্ন ধরনের কনসেপ্ট, এত বিভিন্ন ধরনের এক্সপ্রেশন তুলে ধরার চেষ্টা করেন, তাদেরকে আমি সত্যি বাহবা না জানিয়ে পারছি না। মানে এটা সত্যি। এবং যিনি শিল্পী, যাকে ধরে কাজটা এগোয়, তারও এক্সপ্রেশন মানে আমি বলছি অতুলনীয়। আরেকটা কথা, দেবী তো আমার মনে হয় একটা চিরকালীন কনসেপ্ট। দেবী আজকের বা কালকের নন। দেবী এক কথায় বলতে গেলে শুভ শক্তির কনসেপ্ট। অশুভ শক্তি ভার্সেস শুভ শক্তি। শুভ শক্তি মানে দেবী, মানে নারী শক্তি। তো আজকের পৃথিবীতে বোধহয় যখনই পৃথিবীতে অশুভ শক্তি আর শুভ শক্তির লড়াই হয়েছে, তখনই দেবী রূপে শুভ শক্তি এসে পৃথিবীকে ব্যালেন্স করার চেষ্টা করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই কনসেপ্টটা যেন এখনকার জন্য একদম ঠিকঠাক হয়। মানে সত্যি সত্যি এখন পৃথিবীতে যে অবস্থা, তাতে এরকম কোনো শুভ শক্তি এসে আমাদের সবাইকে বাঁচাক, আমরা যেন ভালো থাকি, সবাইকে ভালো রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। দেখুন, এরকম একটা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত রাখতে পারলে মনটা বড় ভালো হয়ে যায়। তার কারণ আমরা তো চলচ্চিত্রের নির্মাতা, আমাদের ছবিরা চলাফেরা করে, কিন্তু এই ক্যানভাসে যে ছবিগুলো আটকে আছে সেগুলো কিন্তু আরও অনেক বেশি বড় কথা বলে। তাদের ডাইমেনশন, তাদের কালার স্কিমিং, তাদের যেভাবে পোর্ট্রে করা হয়, সেখানে জীবন্ত হয়ে ওঠে প্রত্যেকটি ছবি। তাদের নিজেদের নানান রকম প্রয়াসে। তো আমি এই মুহূর্তে একটু বিচলিত হয়ে গেছিলাম, হঠাৎ করে এখানে আসার পরই একটা ফোন পেলাম। এখন তো অনেক রকম নিউজ বেরোয়, সেটা এক্ষুনি বলছি না, কিন্তু সেই যে খবরটা পেলাম সেটা যদি সত্যি হয় তাহলে অত্যন্ত মর্মান্তিক এটা ঘটনা এক্ষুনি শুনতে পেলাম। সেজন্য সাময়িকভাবে একটু বিচলিত হয়ে গেছি বটে, কিন্তু যাই হোক, আমি পরিবেশটা নষ্ট করতে চাই না, নিজের আনন্দটুকুও নষ্ট করতে চাই না এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা পাচ্ছি। প্রত্যেক বছর চেষ্টা করি এবং আই মেক ইট আ পয়েন্ট, আমি মানে প্রায় অঙ্গীকারবদ্ধ যে সুরত এবং শর্মিষ্ঠার এই যে উদ্যোগ এবং আপনাদের সকলের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেটার সঙ্গে নিজেকে সামিল করার। তার কারণ প্রত্যেক বছর এখানে এসে আমি একটু হলেও সমৃদ্ধ হই, শিক্ষিত হই, এবং এই যে অদ্ভুত একটা পরিবেশ, চতুর্দিকে এই যে সব দেওয়ালে ঝুলছে নানান রকম দেবীর রূপ, এই রূপের মধ্যে দিয়ে কোথাও একটা নিজেদেরও যে পাপাচারগুলি আমরা রেগুলার করি আর কি, তার থেকে একটু মুক্তি পাওয়ার চেষ্টা করি আর কি ভীষণভাবে। তো এই বছরের থিম তো দেবী, প্রত্যেকটি ক্যানভাসে ফুটে উঠেছে তার রং, রূপ, বৈশিষ্ট্য আলাদা করে। এত সুন্দরভাবে সেটা উপস্থাপনা করা হয়েছে এবং এত সুন্দর আপনারা প্রত্যেকে এখানে তার সঙ্গে যুক্ত হয়ে যারা যারা শিল্পীরা রয়েছেন তাদের নিজেদের কাজ প্রজেক্ট করেছেন, সত্যি সত্যি অনবদ্য, অতুলনীয়, অভাবনীয়।
এবং যেটা শর্মিষ্ঠা একটু আগে বলল যে পৃথিবীব্যাপী একটা অস্থিরতা চলছে, যুদ্ধের বাতাবরণ তো বটেই, আমাদের মনের মধ্যেও অনেকগুলো যুদ্ধ চলে সবসময়। পারিপার্শ্বিকতা, সামাজিক যুদ্ধ, শুধুমাত্র গোলাগুলি দিয়ে তো যুদ্ধ হয় না। কিছু কাল আগে আমরা দেখেছিলাম একটা ভাইরাস মার্কেটে বের করে দিল, সেটা নিয়ে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল। সেটাও তো এক প্রকার যুদ্ধ, ইকোনমিক্যাল যুদ্ধ হয় সাংঘাতিকভাবে। সারা পৃথিবী আমরা দেখতে পাই যে একটা ক্রাশের মধ্যে দিয়ে যাচ্ছে, সাংঘাতিক একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেইখানে এই দেবী রূপ যদি সত্যি সত্যি আমাদের মনের মধ্যে সাহস সঞ্চয় করে, আমাদের মনের মধ্যে উৎসাহ সঞ্চয় করে এবং তাগিদ তৈরি করে যে ভালো কিছু কাজ করার, সেটা সত্যিই কিন্তু অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এবং আমি আজকে আবারও বলছি, আগামী দিনে এদের এক্সিবিশন বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমি শুনলাম লন্ডনেও যাচ্ছে স্বাভাবিকভাবেই। যতদিন এরা যে কোনো কাজ করবেন, আমি কতটা কি করতে পারি, আমি তো রং তুলি ধরার মানুষ নই, কিন্তু আমি ক্যামেরার পিছনের মিস্ত্রি আর ক্যামেরার সামনে টুকটাক অভিনয় করি। আপনারা অনেকেই হয়তো আমার পরিচালনার কাজটা জানেন না খুব একটা ভালো করে, যেটা সুরত একটু আগে বললো, বিভিন্ন শিল্পীরা আমাদের হাত দিয়ে তাদের নিজেদের যোগ্যতায় তৈরি হয়েছেন, কিন্তু আমরা সাহায্য করেছি, আমরা কোনো রকমভাবে আমাদের কাজের মাধ্যমে তাদের তুলে ধরার চেষ্টা করেছি। তারা আজকে অনেকেই প্রতিষ্ঠিত এই সমাজে। আবার পাশাপাশি আমি পরিচালনার কাজে আমি সব থেকে বেশি গর্ববোধ করি, আমার পরিচালনার কাজে আমার প্রায় 14 জন সহকারী, তারা এখন টেলিভিশন সিরিয়াল হোক, সিরিজ হোক বা সিনেমা হোক, তারা এখন প্রতিষ্ঠিত পরিচালক। এটা আমার কাছে অনেক বেশি পাওনা যে আমি ছাত্র তৈরি করতে পেরেছি। তো একটু আগে অনেকেই এখানে স্টুডেন্ট হিসেবে একটি মেয়ের সঙ্গে আলাপ হলো, বাচ্চা মেয়ে, সে বললো ইউকেজি থেকে আমি আঁকা প্র্যাকটিস করি, সামনেই বসে আছে, হ্যাঁ তখন থেকেও আঁকে। আজকে ওর কাজও দেখলাম, কি অপূর্ব। এরা তো আগামী প্রজন্ম, এই আমরা একটা সময় ফুরিয়ে যাব, কিন্তু এই সৃষ্টি বা শিল্প কোনোদিন ফুরোবে না, কিন্তু একের পর এক হাত ধরে তার ক্রমবর্ধমান সিচুয়েশন তৈরি হবে। এবং যে কোনো বিষয়, যে কোনো অবস্থায় একটা দেশ, কাল এবং সময় নির্ধারণ করতে পারে শুধুমাত্র শিল্প। তার একটা প্রাচীন উদাহরণ হলো এই চিত্রশিল্প। তো সেখানে আপনারা প্রত্যেকের সঙ্গে যুক্ত যারা যারা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা, আমার অভিনন্দন। আগামী দিনে এইভাবে ভালো কাজ করে চলুন, যাতে মানুষের মধ্যে প্রভাব বিস্তার হয়। আমরা যেন আপনাদের কাজ দেখে একটুখানি হলেও উদ্বুদ্ধ হতে পারি, একটু হলেও সচেতন হতে পারি, মানে চিন্তা শক্তি যেন আমাদের একটু ভালো হয়, একটু ভালো দিকে, একটু পজিটিভ দিকে আমরা যাই। ধন্যবাদ সকলকে, সবাই খুব ভালো থাকবেন প্লিজ। দিদি বলছি, দেবী অন ক্যানভাসের আজকে শেষ দিন, এখানে একটি বড় ফটো আপনি এখানে টাঙিয়েছেন। অনেকে প্রশংসিত, অনেকে হয়তো সমালোচক হয়ে উঠছে। ব্যাপারটা একটু যদি বলেন, বা আপনি কতদিন ধরে এরকম ধরনের কাজ করছেন, আমাদের খুব ভালো হয়। প্রথমেই এখানে আমি সবার আগে যে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবকে ধন্যবাদ জানাবো যে এই কাজে আমি অংশগ্রহণের সুযোগ পেয়েছি। এটা একটা খুব বড় প্রজেক্ট, যেখানে শর্মিষ্ঠা দেহ ঠিক কোনো মানে মানবিক পরিসরে সীমাবদ্ধ নয়, সেটা যেন একটা অনুভবের ক্ষেত্র তৈরি করেছে, যেখানে শিল্পী অনুভব করছেন নারীর দেহে কিভাবে দেবী বাস করেন। প্রত্যেক নারীর দেহেই অ্যাকচুয়ালি আমার বিশ্বাস, এবং শিল্পীদের চোখ যদি তিনি সত্যিই চিনতে পারেন দেহকে, নারীর দেহ হচ্ছে জীবনের উৎসস্থল। এবং এই বোধ, এই চেতনা তাদের মধ্যে যেন শর্মিষ্ঠাকে নিয়ে কাজ করতে করতে এটা আমি খুব ফিল করেছি যে একটা দেহের মধ্যে কত কোমলতা, কত আবেদন, কত যন্ত্রণা থাকতে পারে। একজন মানবী তিনি যখন দেবী রূপ ধারণ করেন এবং তিনি যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ান সবকিছু আচ্ছাদন খুলে, তখন তিনি কতটা সাহস নিয়ে এই কাজটা করতে পেরেছেন এবং তার কতটা মানসিক উদারতা সেখানে প্রয়োজন হয়েছে। এই ফিলিংসটা আমার একটা অদ্ভুত মনে হয়েছিল যে একজন মডেল তিনি নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছেন কোনো রকম কোনো বাধা, মানসিক বাধার সম্মুখীন না হয়ে।
এবার এখান থেকে আমি অনুভব করতে শুরু করলাম এই ভাবনাকে, যে আমরা কি আবরণ দ্বারা নারীরা কি সুরক্ষিত? তা তো নই। আমাদের দৃষ্টিভঙ্গিতে চেঞ্জ করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গিই তো ভুল। আমাদের দৃষ্টিভঙ্গি কি নারীকে আবৃত অবস্থাতেও সুরক্ষিত দেখতে সক্ষম? সবসময় নয়। আমরা সেক্ষেত্রেও তারা পরিবারের বাইরে বিভিন্ন জায়গায় মেয়েরা অসম্মানিত আজকে। সুতরাং নারী দেহ সম্বন্ধে চেতনা গড়ে তোলবার জন্যই কিন্তু শিল্পের প্রয়োজন। নারী দেহ কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসার উপকরণ নয়, নারী দেহ সম্মানের। যোনির দ্বারা, যোনি অনাবৃত এখানে আমার এই ছবিটিতে, যোনির দ্বারা অ্যাকচুয়ালি জীবনের সূত্রপাত ঘটে। সেই যোনি, যে যোনি জীবনের সূত্রপাত ঘটাচ্ছে, সে তো অ্যাকচুয়ালি জ্ঞানের দ্বার, জীবনের দ্বার। আর সমাজ নারীর দেহে আবরণ দিয়েছে, তাকে বিভিন্নভাবে শৃঙ্খলিত করেছে। কিন্তু এই উদ্ভাস বা এই প্রচেষ্টা, এই যে প্রজেক্ট দেবী অন ক্যানভাস, এখানে প্রত্যেক শিল্পী কাজ করতে গিয়ে নিশ্চয়ই অনুভব করেছেন যে একজন প্রত্যেক নারীর মধ্যেই অ্যাকচুয়ালি দেবীর বাস। তার শরীরে, তার মনে, তার কর্মে সর্বত্র দেবী বাস করেন। সুতরাং বলছি, আপনার এই আঙ্গিকে আপনি শিল্পটা করেছেন, বাঁকা হাতের কাজ, আপনি এই পেন্টিং এর কাজ হ্যাঁ, কত বছর যাবত করছেন? আমি প্রায় 20-25 বছর ধরে পেন্টিং এর কাজ করছি, কিন্তু খুব রেগুলারলি নয়, বিকজ আমার কিছু ফ্যামিলি প্রবলেমের কারণে আমি কাজটা মাঝখানে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। আমি একজন শিক্ষিকা, আমি লেখালেখি করি এবং আঁকি। আঁকা আমার কি বলবো, বেঁচে থাকা শিল্প, আমার বেঁচে থাকার উপাদান বলতে পারেন। দিদি, আপনার নাম? সুদেষ্ণা সান্যাল। কোথা থেকে আসা? আমি কল্যাণী থেকে আসছি। স্যার বলছি, একটা ছবি দেখালাম, তারপরে আপনার এই নিজের হাতে আঁকা আরেকটা ছবির পাশে আপনাকে দাঁড় করিয়েছি। অভূতপূর্ব কাজ। আর আজকের এই অন্তিম দিনে দেবী অন ক্যানভাসের যে প্রোগ্রাম ছিল, তার সম্বন্ধে দু চার কথা যদি বলেন। দেবী অন ক্যানভাসের যে প্রোগ্রাম ছিল আজকে আমাদের, তার হিসাবে আমি এই ছবিটা করেছি। হ্যাঁ, এবং এই ছবিটা হচ্ছে আমি দুটো সংস্কার, মানে দুটো কালচারাল জায়গাটাকে আমি ধরেছি। প্রথম হচ্ছে দিল্লির যে রাবণ দশহরা হয় সেটাকে ধরা হয়েছে, প্লাস বাংলায় যে মা দুর্গা হিসাবে, মেয়ে হিসাবে, সেইটাকে ধরা হয়েছে। এই দুটোকে এক জায়গায় কম্বিনেশন, হিন্দু ধর্মের সিম্বলাইজড আছে মাঝখানে, সেইটাকে আমি ধরে এই কাজটা করেছি। দেবী হচ্ছে সেই জায়গাটায় দুর্গা হিসাবে ব্যবহার করা হয়েছে। এই দুটো ছবি টোটাল কমপ্লিট করতে কতদিন লেগেছে? আমার মোটামুটি 1.5 মাস মতন লেগেছে। স্যার আপনার নাম? আমার নাম সঞ্জয় সিংহ, আমি কাছড়াপাড়ায় থাকি। হ্যাঁ। দিদি বলছি, প্রথমে আপনার নিজের হাতে একটা মানে ছবি দেখলাম, সেটা রূপটা কিন্তু উঠেছে মাতৃরূপেণ। মায়ের স্নেহ পাচ্ছে একটি ছেলে। এবং এই মুহূর্তে আরেকটি ছবি যে আপনি এঁকেছেন এবং তুলে ধরেছেন, সেখানে হচ্ছে উনি গানের দেবী, গায়ক, গায়িকা, উনি গায়িকা। তাই আপনার এই দুটো ছবি সম্বন্ধে আজকে দেবী অন ক্যানভাসে শেষের দিনে কি বলবেন? এই ছবিটা, এখানে তো মীরাবাই, আমরা জানি মীরাবাই, আমি এনাকে দেবী হিসেবেই ছবিতে এঁকেছি। আমরা জানি মীরাবাই কৃষ্ণের ভক্ত ছিলেন। আমরা ভগবানকে তো নিজের চোখে দেখতে পাই না, আমরা কল্পনা করি। আর ইনি ছিলেন কৃষ্ণের প্রেমে একেবারে বিলীন হয়েছিলেন। হ্যাঁ, তো আমরা জানি যে ভগবানের ভক্তের ভগবান মানে ভক্তের মধ্যেই ভগবান কিন্তু বিরাজ করেন। তো মীরাকে তাহলে আমি দেবী হিসেবে ইয়ে করতেই পারি, যে ওনার যে দেবী রূপটা, উনি উনি কৃষ্ণকে এতটাই ইয়ে মানে কৃষ্ণের প্রেমে এতটাই পাগল ছিলেন, তিনি ওনাকে স্বামী হিসেবেই মনে করতেন। সেই হিসাবেই উনি আমার কাছে দেবী।
দিদি, আপনার এই দুটো আর্ট কমপ্লিট করতে কতদিন সময় লেগেছে? আমার 1.5 মাস। দেড় মাস। 1.5 মাস। এই আঁকার স্বভাবটা কি আপনার আগাগোড়া ছোটবেলা থেকে? একদম ছোটবেলা থেকে, 5 বছর বয়স থেকে। যে এই আঁকাটাই কি শুধু আপনি নিয়ে না, এর সাথে আমার গানও আছে। গান আছে, আমার একটা স্কুল আছে, বাচ্চাদের আঁকার স্কুল আছে। একটা স্কুল চালায় শর্মিষ্ঠা দেববর্মন। আমি থেকে আসা হচ্ছে? আমি ব্যারাকপুর থেকে এসেছি। অসংখ্য ধন্যবাদ। বলছি, এত ভালো একটা শিল্প ভাস্কর্য তুলে ধরেছে ক্লাবটা। আজকে দেবী অন ক্যানভাসের তৃতীয় দিনে, মানে একদম অন্তিম লগ্নে, কি বলবে? আমার খুবই ভালো লাগছে। এখানে আমি একজন কন্টিনিউইং পার্টিসিপেন্ট বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের। আমি এখানে শর্মিষ্ঠা দিকে 1 বছর হয়েছে চিনেছি। সে নিজেকে যেভাবে বাইরের জগতে পোর্ট্রে করেছে, তার যে ভালনারেবিলিটি আছে, পাওয়ার আছে, সেটা থেকে আমি খুবই ইন্সপায়ার্ড। তো এই স্কাল্পচারটা তার থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো। এই স্কাল্পচারটার নাম হচ্ছে প্যান্থেস্টিক ডিভাইন, মানে হচ্ছে ইউনিভার্স ইটসেলফ ইজ গড। এখানে একটা ওমান আছে যাকে একটা ট্রি মতন স্ট্রাকচার থেকে কার্ভড আউট করা হয়েছে। স্নেক অ্যাড করা হয়েছে, যেটা সাইলেন্স অ্যান্ড মিস্ট্রি অ্যাড করছে। তার সাথে সাথে একটা ক্যাট আছে, যেহেতু আমি একজন ক্যাট লাভার। আর সবকিছু এখানে সিনক্রোনাইট করছে একজন আরেকজনের থেকে। তো নেচার থেকে সে বেরিয়ে এসেছে, এটাই পোর্ট্রেট করছে। এই সমস্ত কাজটি সম্পন্ন করতে তোমার কতদিন লেগেছে? 2 weeks. হুম? 2 weeks. তোমার নাম? আমার নাম স্বস্তিকা পাল। আমি একজন স্টুডেন্ট, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি স্কাল্পচার ডিপার্টমেন্ট, কোথা থেকে আসবে? ব্যারাকপুর। বলছি যে আজকে দেবী অন ক্যানভাসের তৃতীয় দিন এবং শেষ দিন, তোমার নিজের হাতে তৈরি একটি ভালো ভাস্কর্য দেখালাম, এবং তার পাশে তুমি, এরকম অনুভব হচ্ছে? এটি আমার মানে জীবনে প্রথম একটি এক্সিবিশন যেখানে আমি অংশগ্রহণ করছি, সেই হিসেবে আমার সত্যিই ভাল লাগছে। সেইভাবে কিছু বলার নেই। মানে সমস্ত যে দেবী নারীত্বের ওপর এই এক্সিবিশনটা করা, সেখানে আমারও একটি True. এটি আমার জীবনে প্রথম এক্সিবিশন যেখানে আমি অংশগ্রহণ করেছি, তো সেই হিসেবে আমার কিছু বলার নেই। আমার সত্যিই খুব ভাল লাগছে, যেখানে নানা দেবী মানে প্রথমত এই পুরো এক্সিবিশনটা শর্মিষ্ঠা দিদির ওপর করা, সেখানে আমারও একটি কাজ ওনারই দেহের ওপর করা, মাটির একটি ভাস্কর্য যে ফাইবার গ্লাসে করা হয়েছে। তো এই বিষয়ে আমার ভাল লাগছে, প্রথম এক্সিবিশন হিসেবে আমার ভাল লাগছে। এই কাজটি তুমি কতদিনে নামিয়েছো? এই কাজটি আমার করতে 2 থেকে 3 সপ্তাহ মতন লেগেছে। তোমার নাম? আমার নাম অনিশ ভট্টাচার্য। কোথা থেকে আসবে? আমি দমদম। ভালো লাগছে। এখানে সবাই নানান রকম ভাবে দেবীকে প্রকাশ করেছে। আমি আমার মতো করে এখানে মা ধূমাবতী দেবীকে তুলে ধরেছি। এবার আপনারা বলবেন দেখে কেমন লাগছে। মা ধূমাবতী দেবী দশমহাবিদ্যার 7 নম্বর দেবী। ইনি স্যাক্রিফাইস আর জাস্টিসের দেবী। তোমার নাম? আমার নাম নীলাঞ্জনা রায় সরকার, সোদপুর অধিবাসী। এই আঁকা থেকে কত বছর থেকে, ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি, পেশাগত না, ছোটবেলা থেকে ভালোবেসে করি, বড় হয়ে পেশাগত হয়ে গেছে। দেখি সুরতদা, কি বলবো, আজকে
আমার কিন্তু মনে হচ্ছে সেই আগমনীর বিষাদের সুর। মা এসেছিলেন, আমরা এসেছিলাম প্রথম দিন, ঘর ভরা ছিল মায়ের রূপ। আজ দেখতে পাচ্ছি যেভাবে মাতৃ প্রতিমা আসে সেভাবে মায়ের চলে গেছেন, কিন্তু মায়ের যত রূপ ছিল সব আবার কেমন যেন বিসর্জনের সুর দিচ্ছে। তা আজকের দিনটা মনটা অনেকটাই গহীন হয়ে গেছে। সুরতদা, এই সম্পর্কে তুমি কি বলবে? দেখুন, মায়ের তো আর বিসর্জন হয় না, মা অন্তরেই থাকেন। এই দেবী অন ক্যানভাস ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করলো, এটুকু বলতে পারি। এত জনসমাগম, এত মানুষের ভিড়, এই উদ্দীপনা আমরা আগে কখনো আমরা পাইনি এক্সিবিশনে। তাই দেবী জয় হোক, দেবী শক্তি জয়গান হোক, এইটাই বার্তা আমাদের।